এই ভিএসের স্মরণ সভায় দাঁড়িয়ে যে শুধু ত্রিপুরার কথা বলছে না, সারা ভারতবর্ষ পার্টি কংগ্রেসেই এই স্লোগান এসছে, এককভাবে পার্টির শক্তি বাড়াও, নিজের পায়ে পার্টিকে দাঁড় করাও, নিজের কবর শক্তিতে দাঁড়াবার চেষ্টা করো, অন্যের উপর ভর করে না, অন্যকে ক্র্যাচের মধ্যে ব্যবহার করে না। এটা করার জন্য পার্টি কি বলছে, জাতীয় আন্দোলন হবে, রাজ্যের যে বড় বড় আন্দোলন হবে, কিন্তু মানুষের সাথে জীবন্ত সম্পর্ক গড়ে তুলতে গেলে পরে একটা রাজ্যের মহকুমায়, ব্লকে, গ্রামে সাধারণ মানুষ তাদের জীবনের দৈনন্দিন যে সমস্যাগুলো অর্থনৈতিক, সামাজিক, এই সমস্যাগুলোকে ভিত্তি করে ছোট ছোট দাবি সনদ তৈরি করে এলাকা ভিত্তিক আন্দোলনটা তৈরি করার চেষ্টা করো। এই আন্দোলন শুধু পরামর্শ না, নেতৃত্ব, তারা সরাসরি জনগণের সাথে নিজেরা সংযুক্ত থেকে, সম্পৃক্ত থেকে, যেটা ভিএস শিখিয়ে গেছেন, নিজে করে দেখিয়েছেন, সেই শিক্ষায় শিক্ষিত হয়ে এই আন্দোলনটা সংগঠিত করার মধ্য দিয়েই আমাদের অগ্রসর হতে হবে। এই ধারায় যদি আমরা কাজ করতে পারি তাহলে পরে জনশত্রুদেরকে বিচ্ছিন্ন করা এবং আমাদের শক্তিটাকে সংহত করা, যাদের মধ্যে এখনো বিভ্রান্তি আছে তাদের বড় অংশকে জয়যুক্ত করে আমাদের সাথে সম্মিলিত করে মূল শ্রেণীশত্রুর বিরুদ্ধে লড়াইয়ে সাফল্য অর্জন করা কঠিন হবে মনে করার কিন্তু কারণ নেই। কাজে এই শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদেরকে সামনের দিনে আমাদের রাজ্যের ভেতরে, সারা দেশের মধ্যে এই ধারায় কাজ করার জন্য পার্টিকে ভূমিকা নিতে হবে। এটাই পার্টি কংগ্রেসের 24তম কংগ্রেসের পার্টির অন্যতম গুরুত্বপূর্ণ নির্দেশিকা। এবং ট্যাকটিক্যাল লাইন যেটা, সেই ট্যাকটিক্যাল লাইনেরও কৌশলগত যে অবস্থান, সেই অবস্থানেরও মূল কথা শ্রেণী সংগ্রাম, গণসংগ্রাম বাদ দিয়ে অন্য কোনো কৌশল যতই তুমি তৈরি করার চেষ্টা করো তার কোনো কার্যকারিতা থাকবে না, বাস্তব ভিত্তি থাকবে না। কাজে সেই শিক্ষায় আমরা নিজেদেরকে সচেতন রেখে আমাদের রাজ্যে আমরা যাতে মানুষকে রাস্তায় নামাতে পারি তার জন্য ভূমিকা নিতে হবে। আমরা কি লক্ষ্য করছি, আমরা জেনারেলি একটা কথা বলতে অভ্যস্ত হয়ে গেছি এখন, এই সরকারের বিরুদ্ধে মানুষ প্রচণ্ড ক্ষুব্ধ। মানুষ তো ক্ষুব্ধ, সমস্যা আছে, কিন্তু সেই মানুষই তো তাদের কাছে আবার হাত পাচ্ছে সুবিধা নেওয়ার জন্য, এবং এই মানুষকে রাস্তায় আনতে পারছি না আমরা। এতে মানুষের উপর ক্ষুব্ধ হলে চলবে না। তাহলে নেতৃত্ব আর সাধারণ মানুষের মধ্যে ফারাকটা কি? এই জায়গায় দাঁড়িয়ে মানুষকে ভুল বোঝা ঠিক হবে না, মানুষকে অবিশ্বাস করা ঠিক হবে না। তার যে মনের আকুতি, তার যে সমস্যার কথা বলছে, এর থেকে বেরোতে চায়, এই সত্যতাকে অস্বীকার না করে ধীরে ধীরে জবরদস্তি করে কাউকে মিছিলে মিটিং আনা যাবে না। এই চেষ্টা করাও কৌশলের দিক থেকে বর্তমান পরিস্থিতিতে আমাদের রাজ্যে এটা সঠিক হবে না। প্রায় একই অবস্থা পশ্চিমবাংলায়, ভারতবর্ষের অন্য রাজ্যে এই পরিস্থিতি নাই। কাজে এই জায়গায় আমি ত্রিপুরার কথা বলছি যে ক্ষোভ আছে, বিক্ষোভ আছে, এটা পরিবর্তন চান, এর থেকে মুক্তি চান, কিন্তু সক্রিয় ভূমিকা নেওয়ার ক্ষেত্রে একটু সেখানে তাদের উদ্যোগের ঘাটতি আছে, নানা সংশয়, দ্বিধা, দ্বন্দ্ব আছে। এটা উপলব্ধির মধ্যে রেখে আমরা আমাদের কাজটা করে যাব, আহ্বান করব, কথা বলার চেষ্টা করব, আস্তে আস্তে আমাদের সঙ্গে আনার চেষ্টা করব। এই ধারা যদি আমরা অব্যাহত রাখতে না পারি, উপজাতি বলুন, অনুপজাতি বলুন, ওবিসি বলুন, সংখ্যালঘু বলুন, মধ্যবিত্ত বলুন, ছোট মাঝারি ব্যবসায়ী বলুন, এই তাদেরকে জড়ো করে মূল শত্রুর বিরুদ্ধে একটা ব্যাপক বৃহত্তর যে আন্দোলনের মধ্য দিয়ে একটা সমুচিত ধাক্কা দেওয়ার যে পরিমণ্ডল আমরা তৈরি করতে চাইছি, সেটা কিন্তু তৈরি করা সম্ভব হবে না। তাই আজকের দিনে বিএসের সমগ্র সংগ্রামী জীবনধারা থেকে এই শিক্ষা নিয়ে পার্টি কংগ্রেসের যে নির্দেশাবলী দুটোকে সম্পৃক্ত করে আমরা আমাদের রাজ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করব, এই বিশ্বাস ব্যক্ত করে ভিএসের স্মৃতির প্রতি আরেকবার শ্রদ্ধা নিবেদন করে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন, আমার নমস্কার নেবেন।